नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल शायनिज लाइफ लाइने आपनादेर अनेक स्वागत जानाई। आज आमी तैरी करेছি कुमड़ोर भर्ता। এই কুমড়োর ভর্তাটা কিভাবে তৈরি করেছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কুমড়ো, ছোট টুকরো করে কেটে নিয়েছি, দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা কালো জিরে। এবার কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা সরষের তেল অ্যাড করেছি। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজটা তুলে রেখে তেলের মধ্যে আমি রসুনগুলো অ্যাড করে দিয়েছি। রসুনটাকেও হালকা লালচে করে ভেজে নেব। এরপর আমি শুকনো লঙ্কাটাকেও ভেজে নিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেল। এরপরে আমি অল্প একটু তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এবারে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। এইভাবে কুমড়োটা আস্তে আস্তে ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন কুমড়োটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। যারা কুমড়ো পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। এবার কুমড়ো ভাজাটাকে আমি তুলে রাখবো। এরপর কড়াইতে আমি সামান্য একটু সরষের তেল অ্যাড করে তার মধ্যে কালো জিরেটা অ্যাড করে দিয়েছি। এরপরে আমি ভেজে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। এরপরে এক এক করে ভেজে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন অ্যাড করে দেব। এবার এগুলো সব কিছু কুমড়োর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলেই কিন্তু আজকে রেসিপিটা রেডি হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কুমড়োর সাথে কিন্তু সব কিছু ভালো করে মিক্স হয়ে গেছে। কুমড়ো ভর্তা কিন্তু রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।